নমস্কার বন্ধুরা, আমি সুভাষিস দত্ত। আপনারা দেখছেন সুভাষিস দত্ত অফিসিয়াল। ভরা বর্ষায় মুরগুমা ড্যাম। হ্যাঁ, কথাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আমরা প্রচণ্ড বর্ষায় প্রচণ্ড জলে আজ মুরগুমা ড্যামে এসে হাজির হয়েছি। মুরগুমা ড্যামের রূপ, সৌন্দর্য, প্রকৃতি আপনাদের সঙ্গে তুলে ধরবো বলে। মুরগুমা যে সরকারি রিসোর্ট, মুরগুমা ট্যুরিজম প্রপার্টি, সেই রিসোর্টে আমরা আজকে স্টে করছি। কথাগুলো একটু পুরুলিয়া ভার্সনে, একটু মন দিয়ে শুনবেন। তো আজকে আমরা এসেছি মুরগুমায় যে সরকারি রিসোর্টটা বনেছে, মুরগুমা ইকো ট্যুরিজম, সেই সরকারি রিসোর্টটায় দেখতে এসেছি আমরা কয়েকজন বন্ধু মিলে। তো দমে জল দিছে, গায়ে জল দিছে। পাহাড়ের ধারে এই রিসোর্টটা বনেছে, পুরো পাহাড়, পুরা গায়ে জল, পুরা ভিজে সরসপয় হয়ে গেছি আমরা। তো সেই রিসোর্টটার কিছু ঝলক দেখাচ্ছি আপনাদিকে, দেখে বলবেন কেমন হয়েছে। আর কথাগুলো টুকুন আমরা পুরুলিয়া ভার্সনেই দিচ্ছি এখন, যেহেতু পুরুলিয়া ছেলা বলি তো পুরুলিয়া ভার্সনই থাক। এইটা চলে আলি আমরা সুইমিং পুলের দিকে। এক সুন্দর সুইমিং পুল, ঝাঁ চকচকে সুইমিং পুল, দমে খাল আছে বাপ। হ্যাঁ, খাল পুরা আছে। এক মানুষ খাল হবে কে? তো এই হলো সুইমিং পুল। সুইমিং পুলের সমস্ত ব্যবস্থা করা আছে। এইটা হইল বসার জায়গা। এগুলা সব কৃত্রিম ঘাস বটে, এগুলা সব কৃত্রিম ঘাস, সুন্দরভাবে, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। মোটামুটি 8 থেকে 9 কোটি টাকা, যতদূর আমরা জানি 8 থেকে 9 কোটি না 10 কোটি বটে, এরকম খরচা করে এটা তৈরি করা হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মুরগুমা ট্যুরিজম প্রপার্টি। আর দেখুন, এটা হচ্ছে আপনাদের গাড়ি পার্কিং। এইখানে সমস্ত গাড়ি পার্কিং হয়। আর ওই যে দূরে দেখাচ্ছে ওয়াচ টাওয়ার, চলুন ওয়াচ টাওয়ারটা একটু আমরা উঠবো এখন। ওয়াচ টাওয়ারটা থেকেও মুরগুমাটা কীরকম দেখাচ্ছে সেইটাও টুকু দেখব বাগানের মতন। এটা কিচেন রুম, আর এটা হচ্ছে ডাইনিং হল। এখানে সবাই বসে খাওয়া দাওয়া করে। তো আমরা খাওয়া দাওয়া করতেছিলি, তো করতে নিয়ে টুকু বাইরালি যে টুকু দেখি চারধারটা ঘুরে এখন কেমন লাগছে। চারধারটা কাঁচের, দেখতেও খুব সুন্দর লাগছে। এই দেখুন ওয়াচ টাওয়ারের কাছে চলে আসিছি আমরা। আস্তে আস্তে এবার ওয়াচ টাওয়ারটা একটু উঠবো। ওয়াচ টাওয়ারটার ভিতর একটুকু ভিউজটা দেখাবো আপনাদিকে। উপরটার লেক, ভিতরে নাই হবে, উপরেই হবে। এই দেখুন ওয়াচ টাওয়ারের উপর উঠে গেলি। উপর থেকে উঠে উপরের দৃশ্যটা দেখুন, উপর থেকে কি সুন্দর দেখাচ্ছে। পুরা রিসোর্টটা যেমন ঝাঁ চকচকে, জল পড়ে এখন যে গাছগুলার যে অরিজিনাল কালার, সবুজে সবুজময় দেখাচ্ছে, একদম সুপার। মুরগুমা ছোট বড় আরও দমের রিসোর্ট আপনারা এখানে উপর থেকে দেখতে পাবেন। ওই যে দেখতে পাচ্ছেন দূরে, এইগুলো সব ছোট বড় পুরানো রিসোর্টগুলো বটে। ওগুলা ভালো বটে, একদিন সময় পেলে ওইদিকেও যাবো, আপনাদেরকে দেখাবো ওগুলাও কেমন আছে। তো আমরা আজকে আসছি এইখানেই, তো এইখান থেকেই দেখাচ্ছি। এই যে ড্যামটা পুরা ভরে গেছে, বহুত ভরে গেছে, দেখতে বহুত সুন্দর লাগছে। এখন ওয়াচ টাওয়ার, এই যে একটা আমাদের বন্ধু মোবাইলে ব্যস্ত আছে এখন ফটো তুলতে। আর এইটা হচ্ছে ডাইনিং রুমটা, যেটা দেখাতেছিলি, এইটা হচ্ছে ডাইনিং রুমটা। সব খাওয়া দাওয়া চলছে। চারধারে দেওয়াল নাই ডাইনিং রুমে বাবু, চারধারে পুরা চারধারে দেওয়ালের বদলে কাঁচ দিয়ে দিয়েছে। ওইটাই আরও সুন্দর, যেটা বাড়াই দিয়েছে। এই জায়গা আমাদের গাড়ি রাখা আছে। এই যে ডাইনিং হলের ভিতরে চলে আলি, সবাই এখন খাবার খাচ্ছে। আর আমাদেরও চা চলে এসেছে। দাদার আমরা চা খাইতে শুরু করলি। তো
আমাদের শ্যামলদাও আছে, শ্যামলদাই আমাদেরকে গাইড করে নিয়ে এসেছে চা খাওয়ার জন্যে, ইনভাইট করে। তো শ্যামলদাকেও বলবো কিছু বলার জন্যে এই প্রপার্টিটা নিয়ে, মুরগুমা ইকো ট্যুরিজম প্রপার্টি। কেমন কী রকম দেখলেন? আমরা তো প্রথম আলি, আপনি তো অনেকবার এসেছেন, তো কেমন দেখলেন স্যার মুরগুমা প্রপার্টিটা? পুরুলিয়া ভার্সানে বললেই ভালো হয়, কিন্তু পুরুলিয়ার লোকেই বেশি দেখবে এটা। আচ্ছা আচ্ছা, তো এটা সম্বন্ধে বিশেষ কিছু বলার নাই। যতক্ষণ পর্যন্ত এখানে না আসবে ততক্ষণ কখনো বুঝতে পারবে না। মানে সবাইকে ইনভাইট করছেন আপনি? এত সুন্দর যে আমাদের ডিস্ট্রিক্টে এত চিপ অ্যান্ড বেস্ট, মানে এরকম রিসোর্ট খুব কম দেখতে পাওয়া যায়। আর এখানে ওয়াচ টাওয়ারও আছে, যেখান থেকে গোটা মুরগুমাটা দেখা যাবে, ড্যাম দেখা যাবে, পাহাড়ের ভিউ দেখা যাবে। সব থেকে মজার জিনিস সামনে ড্যাম আর পিছনে পাহাড়, সব থেকে মজার জিনিস। আর এত সুন্দর লুকস, এত সুন্দর ডিজাইন, মানে একদম আসুন আসুন, আপনার জন্য ওয়েট করছিলাম দাদা। আমি ইনি হচ্ছেন এখানের হেড কুক। আচ্ছা, ইনি হচ্ছেন আমাদের হেড কুক। আমাদের খুব সৌভাগ্য হইলো যে ইনার সাথে দেখা হয়ে গেলো আমাদের আসে। ইনি হচ্ছেন হেড কুক। হ্যাঁ, তাহলে দাদা বলুন এই প্রপার্টির সম্বন্ধে যদি কিছু বলেন তো খুবই ভালো হয়, আমাদের সব দর্শকরা দেখছে। মানে কি খাবার দাবার কী রকম হয়? না, খুব ভালো খাবার দাবার আমাদের এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে এখানকার মানুষজনই সব আমাদের সঙ্গে সাথ দিয়েছেন, বা ওনাদের ভালোবাসা বা ওনাদের সহযোগিতার জন্য আমরা এতদূর পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি। আর খাবার দাবার নিশ্চয়ই আমরা চেষ্টা করছি, এবং মানুষজন এসে সবাই বলে যাচ্ছে যে খুব ভালো খাওয়া দাওয়া, পরিষেবাও খুব ভালো, বা সবার ব্যবহারও খুব ভালো। আমাদের তো এইসব এখানে গ্রামের লোক সব আসে, আর কলকাতা থেকেও সবাই আসে, তো খাওয়া দাওয়ার রেট মোটামুটি রিজনেবলই থাকে। হ্যাঁ, মানে তারপরে আপনারা যেমন ডিমান্ড করবে সেরকমভাবেই তৈরি হয়ে যায়। আচ্ছা, খাওয়া দাওয়ার টাইমিংটা তো একটু বলে দেন, যদি ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট। মানে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সকাল তো আপনার 8টা থেকে 10:30, আর আপনার লাঞ্চ হচ্ছে মোটামুটি আপনার 11:30 থেকে মোটামুটি 3:30। আচ্ছা, আর রাত্রে ডিনারের টাইম হচ্ছে লাস্ট হচ্ছে 10টা পর্যন্ত। 10টা। আচ্ছা আচ্ছা, কেউ যদি অর্ডার করতে চায় মানে বাইরে ফোন থেকে, তাহলে এখানে ফোন মারফত অর্ডার হয়ে যাবে? হ্যাঁ, এটা আপনাকে যদি কোনো পার্টি হয় বা যদি কোনো ওকেশনে কোনো যদি অনুষ্ঠান হয়, তাহলে আপনাকে একটু আগে অ্যাডভান্স করতে হবে। আর না হলে যদি আপনারা এমনি করতেন তাহলে চলে এলেই হয়ে যাবে। আমাদের 10-20 মিনিট কি আধ ঘন্টা টাইম দিলে হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ দাদা। আপনার নামটা বলে দেন। সঞ্জয় নায়ক। আচ্ছা, আপনি কোথাকার? আমি হচ্ছি মানে দীঘা থেকে এসেছিলাম, আর আমার বাড়ি হচ্ছে বোলপুর, শান্তিনিকেতন। দীঘা মানে পূর্ব মেদিনীপুর দীঘা, মানে মাছের রাজ্য যাকে বলি। তাহলে এখানে সুন্দর সুন্দর মাছও আমরা খেতে পারি? নিশ্চয়ই, আমরা আশা করছি যে মাছ আনার জন্য চেষ্টা করছি। সেই সুবিধাটা যদি হয়ে যায় তাহলে আমরা সব। আচ্ছা, ইলিশ মাছের পদ পাওয়া যায় কি এখানে? এখানে ইলিশ মাছ আমাদের একটু আগে জানাতে হয়, কারণ ইলিশ মাছটা বাজারটা এখানে তো পাওয়া যায় না, আমাদের পুরুলিয়া থেকে আনতে হয় বা কলকাতা থেকে আনতে হয়। মানে কিছুদিন আগে যদি জানানো হয় তাহলে পাওয়া যাবে? নিশ্চয়ই, হয়তো 2-3 দিন আগে যে আমার ইলিশ মাছ চাই। নিশ্চয়ই চেষ্টা করবো আমরা যেহেতু এখানে কাছে কোনো সেরকম বাজারে পাওয়া যায় না, যদি পাওয়া যায় তাহলে হয়ে যায়। ঠিক, ধন্যবাদ দাদা। ওকে, থ্যাংক ইউ।